যেখানে কোনো কুলাঙ্গার খতমে নবুয়তের বিরুদ্ধে কথা বলবে, রাসূলের ইজ্জতের উপর আঘাত হানবে, সাথে সাথে তাদের উপর চাপিয়ে পড়ো, সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হও, বাতিল পালাবার পথ খুঁজে পাবে না ইনশাআল্লাহ। সুতরাং আমি আজ এই মঞ্চ থেকে ঘোষণা করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। أو كما قال النبي صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, আলিউল সদর কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিযোগিতামূলক সেমিনারের শ্রদ্ধাভাজন সভাপতি, বিজ্ঞ বিতরক, সুদক্ষ পরিচালকদ্বয় এবং আমার সামনে উপস্থিত কাফেলা সকলকে জানা আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমি এমন এক আকীদার বিষয় নিয়ে আলোচনা করতে চাই যা ছাড়া আমাদের ঈমান পূর্ণ হয় না, আমাদের ইসলাম পূর্ণ হয় না, আমাদের জান্নাতের পথ সুগম হয় না। আর সে আকীদা হলো খতমে নবুয়ত। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে হেদায়েত করার লক্ষ্যে যুগে যুগে লক্ষাধিক পয়গম্বরকে নবুয়তের দাবি দিয়ে প্রেরণ করেছেন। নবুয়তের দ্বারা শুরু হয় হযরত আদম আলাইহিস সালাম থেকে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরিসমাপ্তি ঘটে। সুতরাং এখন আর কেউ নবী আসবে না, নবুয়তের দ্বারকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নবী নন, বরং তিনি আল্লাহ তাআলার রাসূল এবং সর্বশেষ নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর নতুন কোনো নবী আসতে পারবে না। এই দরজা চিরদিনের জন্য বন্ধ। প্রিয় উপস্থিতি, ইসলামের ইতিহাসে যখনই কেউ নবুয়তের দাবিদার হয়েছে, মুসলমানরা তাকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসাইলামাতুল কাযযাব সে নবুয়তের দাবি করেছিল। সাহাবায়ে কেরাম তলোয়ার হাতে উঠে দাঁড়ালেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে নবুয়তের দাবি করছে তার সাথে যুদ্ধ করা ফরজ। পরে ইয়ামামার যুদ্ধে মুসাইলামাতুল কাযযাব সে ধ্বংস হয়ে যায়। এর ধারাবাহিকতায় বিংশ শতাব্দীতে ইতিহাসের পাতায় উঠে আসলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যে ব্রিটিশদের দালাল হয়ে নবুয়তের দাবি করে মুসলমানরা থেকে অমুসলিম ঘোষণা করেছে। ওলামায়ে কেরাম সুস্পষ্ট ভাষায় ফতোয়া দিয়েছেন, আহমদিয়া কাদিয়ানীরা কাফের। প্রিয় উপস্থিতি, আজও কিছু অপশক্তি, কিছু দালাল, কিছু ভণ্ড খতমে নবুয়তের আকীদাকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। তারা ইসলামের ভিত্তিকে ভেঙে দিতে চায়, তারা মুসলমানদের ইমানে সন্দেহ ঢুকিয়ে দিতে চায়। কখনো তারা আহমদিয়া নামে, কখনো তারা মুক্ত চিন্তার নামে, আবার কখনো তারা পশ্চিমাদের এজেন্ট হয়ে মুসলমানদের ইমানের সাথে বিশ্বাসঘাতকতা করছে। কিন্তু মনে রাখবেন, খতমে নবুয়ত হলো আমাদের ইমানের লাল নিশানা। সে আকীদা রাখার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, সন্তান উৎসর্গ করেছেন। আর যদি আমরা সেই আকীদা নিয়ে ছিনিমিনি খেলি, তাহলে আমরা আল্লাহর দরবারে কি জবাব দিব? প্রিয় উপস্থিতি, খতমে নবুয়ত হলো আমাদের ইমানের মূল, আমাদের ইমানের পরিপূর্ণতা। সেই আকীদা রক্ষার জন্য যদি আমাদের কারো জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কোন মায়ের বুক খালি করতে হয়, সন্তান এতিম করতে হয়, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ আমরা বিভিন্নভাবে লক্ষ্য করতেছি যে কিছু অপশক্তি খতমে নবুয়তের বিভিন্নভাবে খতমে নবুয়তের বিরুদ্ধে তারা অপচেষ্টা চালাচ্ছে, মুসলমানদেরকে বিভ্রান্ত করছে, সীমান্তে মুসলমানদের ঈমান কেড়ে নিচ্ছে। কাজেই হে যুবক, তৈরি হও, ঈমানী চেতনায় উজ্জীবিত হও, জিহাদের জন্য প্রস্তুতি নাও। যেখানে কোন কুলাঙ্গার খতমে নবুয়তের বিরুদ্ধে কথা বলবে, রাসূলের ইজ্জতের উপর আঘাত হানবে, সাথে সাথে তাদের উপর চাপিয়ে পড়ো, সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হও,
বাতিল পালাবার পথ খুঁজে পাবে না ইনশাআল্লাহ। সুতরাং আমি আজ এই মঞ্চ থেকে ঘোষণা করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবুয়তের দাবিদার যেই হোক, সুস্পষ্ট ভাষায় আসে কাফের। সুতরাং খতমে নবুয়তকে যারা অস্বীকার করবে তারা কাফের। তাদের কোনো ব্যক্তিগত পরিচয় নাই, তাদের কোনো রাষ্ট্রীয় পরিচয় নাই, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, তাদের পরিচয় একটাই, সে আল্লাহর নবীর দুশমন, সে খতমে নবুয়তের দুশমন, সে আমাদের জানের দুশমন। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে খতমে নবুয়তের উপর অটল থাকার এবং রাসূলের ভালোবাসা ও আনুগত্যে জীবন বিলিয়ে দেওয়ার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।